নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব পাকাল মাছের রেসিপি। আমরা তো এই মাছকে তোড়া মাছ নামেই চিনি। তোমরা এই মাছটাকে কে কী নামে চেনো অবশ্যই জানাতে ভুলো না। কিন্তু দেখো, আমি এই পাকাল মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছে লবণ আর হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আমি আজকের এই মাছটা মাছটা যখন আনা হয়েছিল তখন একদম জ্যান্ত মাছ ছিল, ওই জন্য আমি ভাবলাম আজকে এই মাছটা দিয়ে গাঁটি কচু আর আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। এটা খেতে ভীষণই টেস্টি হয় আর ভীষণই সুস্বাদু, আর এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার মাছটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা ভাজার জন্য কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পাকাল মাছগুলো সব আমি ভাজতে দিয়ে দেবো। এই মাছগুলো বেশি ভাজার দরকার নেই। এই মাছগুলো উল্টে পাল্টে বেশ আমি লালচে করে ভেজে তুলবো। আমি কিন্তু খুব কড়া করে এই মাছগুলো ভাজবো না, একদম উল্টে পাল্টে হালকা লাল হয়ে এলেই আমি মাছগুলো তুলে নেব। আর এই মাছগুলো খেতে ভীষণই টেস্টি হয়। আমার তো খুব পছন্দেরই একটা মাছ এটা, আমি তো খেতে ভীষণই ভালোবাসি। দেখো, আমি মাছটা উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। আর এই মাছটা আমি পুরো সর্ষের তেলেই রান্নাটা করব, তাহলে টেস্টটা আরও বেশি হয়ে যাবে। আর ভীষণই ভালো লাগে এটা গরম গরম ভাতের সাথে এই রান্নাটা খেতে। বাকি মাছগুলো আমি সব ভাজতে দিয়ে দেবো। বাকি মাছগুলো সব আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে তুলব। দেখো, এই মাছগুলো আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি। এই মাছগুলো তুলে রেখে দেব। দিয়ে আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেব। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা গাঁটি কচু আর আলু। আমি কচু আর আলুটা একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেলের সাথে গাঁটি কচু আর আলুটা বেশ ভালো করে ভাজবো। এবার আমি একেবারে কিছু মশলা আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেব ঝাল মতো লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে গাঁটি কচু আর আলুটা ভাজবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে চাপা দিয়ে আমি গাঁটি কচু আর আলুটা বেশ ভালো করে ভেজে 80% মতো সিদ্ধ করে নেব। দেখো, গাঁটি কচু আর আলুটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমি রান্না তো একদম পাতলা ঝোল বানাবো, ওই জন্য আমি জলটা একটু বেশি করেই দিলাম। আর এই রান্নাতে ঝোলটা খেতে এতটা টেস্টি লাগে, একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না। এবার আমি একেবারে মাছগুলো সব দিয়ে দেবো, ভাজা মাছগুলো, কারণ মাছগুলো তো আমি একদম অল্প করে ভেজে রেখেছিলাম, তাই জন্য একেবারে দিয়ে দিলাম। দিয়ে একেবারে চাপা দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব।
আর হ্যাঁ, এই রান্নাটা শেষে আমি জিরে বাটা দিয়ে নামিয়েছিলাম, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তোমরা অবশ্যই একবার জিরে বাটা দিয়ে নামাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।